প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ওয়াইয়ের একটা বিশেষ ব্যাপারে আলোচনা করব। আমরা সাধারণত জানি যে কোনো ওয়ার্ডের শেষে ওয়াই এবং তার আগের অক্ষর কনসোনেন্ট হলে ওয়াইয়ের বদল আই হয়। যেমন 1 নম্বর ভার্বের ক্ষেত্রে, যে ভার্বের সাথে ইয়েস যোগের সময় হবে, যেমন স্টাডি শেষে ইয়েস যোগ করছি আমরা, এখানে ওয়াইয়ের বদল আই হচ্ছে, কারণ শেষে ওয়াই ডি হচ্ছে কনসোনেন্ট, তো বানানটা হচ্ছে স্টাডিজ। যেমন এখানে ভার্বে পাস্ট ফর্ম বানানোর সময় তো একই নিয়ম প্রযোজ্য, যেমন শেষে ওয়াই তার আগে হচ্ছে কনসোনেন্ট, ওয়াইয়ের বদল আই ইডি, তার মানে স্টাডিড, অর্থাৎ এখানে ওয়াই নাই, ওয়াইয়ের বদল আই হয়েছে। 3 নম্বর, যেমন নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল বানানোর সময় হবে, যেমন এখানে সিঙ্গুলার, যেমন বেবি শেষে ওয়াই তার আগে বি হচ্ছে কনসোনেন্ট, ওয়াইয়ের বদল আই হচ্ছে, ইএস যোগ করতে হবে, দেওয়া হবে বেবি, যেমন এখানে ওয়াইয়ের বদল আই ইএস। যেমন কান্ট্রি শেষে ওয়াই তার আগে আর হচ্ছে কনসোনেন্ট, এই জন্য ওয়াইয়ের বদল আই ইএস যোগে বানানটা হয়েছে কান্ট্রিজ। যেমন 4 নম্বরে ডিগ্রি চেঞ্জ করার সময়, যেমন পজিটিভ, কম্পারেটিভ ও সুপারলেটিভে আমরা একটা জিনিস লক্ষ্য করি, পজিটিভের শেষে কি ওয়াই, ওয়াই হচ্ছে শেষে ওয়াই তার আগের অক্ষর পি হচ্ছে কনসোনেন্ট, ওয়াইয়ের বদল আই, যেমন এখানে হ্যাপিয়ার শেষে আই, ওয়াইয়ের বদল আই হয়েছে, এবং ইয়ার ইএসটি যোগ হয়েছে কম্পারেটিভ ও সুপারলেটিভে ডিগ্রির নিয়ম অনুযায়ী। এখানে কিন্তু শেষে ওয়াই ছিল, তার আগে কনসোনেন্ট ছিল, তো ওয়াইয়ের বদল আই হয়েছে। ডিগ্রির ক্ষেত্রে হয়েছে। নাম্বার 5, অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব বানানোর সময়, অ্যাডজেক্টিভ এখানে আছে হ্যাপি শেষে ওয়াই এবং পি হচ্ছে কনসোনেন্ট। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বানানোর সময় আমরা দেখছি যে ওয়াইয়ের বদল এখানে আই হয়েছে এলয়, অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই তার আগে কনসোনেন্ট থাকে, আগের অক্ষরটা সব শেষের অক্ষর ওয়াই এবং তার আগেরটা কনসোনেন্ট থাকলে ওয়াইয়ের বদল আই হয়। ইংরেজি জগতে মোটামুটি প্রায় 5টি জায়গায়। 1 নম্বর ভার্ব, 2 নম্বর এখানে ভার্ব, 1 নম্বর হচ্ছে ভার্বের সাথে ইয়েস, 2 নম্বর হচ্ছে ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপলের সময়। নাম্বার 3, নাউনকে সিঙ্গুলার প্লুরাল করার সময়। নাম্বার 4, ডিগ্রি চেঞ্জ করার সময়। নাম্বার 5, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বানানোর সময়। কিন্তু কখনোই ভার্বের সাথে আইন যোগ করার সময় ভার্বের শেষে যদি ওয়াই এবং তার একটা কনসোনেন্ট থাকে, ওয়াইয়ের বদল আই কখনোই হবে না। যেমন এখানে স্টাডি বানান যা, তার সাথে আইন যোগ হয়েছে, এখানে ওয়াইয়ের বদল আই হয়নি, অর্থাৎ ওয়াই যেভাবে আছে সেভাবেই বসেছে। যেমন এখানে ক্যারি শেষে ওয়াই তার অক্ষর কনসোনেন্ট, ওয়াইয়ের বদল এখানে আই হয়নি, অর্থাৎ ওয়াই থেকে গেছে, যেমন ওয়াই ক্যারি যোগ আইএনজি সমান ক্যারিং, এখানে কিন্তু ওয়াইয়ের বদল আই হয়নি, অর্থাৎ আইএনজি হয়েছে। আর ওয়াইয়ের বদল যদি আই হতো তো ওয়াই বানান তো এখানে কী হতো, ডবল আই হতো, যেমন এখানে স্টাডি এখানে ডবল আই হতো, কিন্তু তা কী হয়েছে, অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে তার আগে কনসোনেন্ট থাকে, ওয়াইয়ের বদল আই প্রতিটা জায়গাতে হবে, শুধু হবে না